আসিয়ার ধর্ষণ এবং হত্যা মামলায় প্রধান অভিযুক্ত যে হিটু শেখ তার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে এবং বাকি যে 3 জন আসামি তাদেরকে কিন্তু খালাস দিয়েছেন। দেখছেন দর্শক, এরই মধ্যে আসামিদেরকে কিন্তু কড়া পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হচ্ছে। 9:30টার কিছু পরে এই মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তিনি এই রায় ঘোষণা করেন, যেখানে এই যে ঘটনাটি আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় তাকে দেখছেন যে এই যে সামনে দুজনকে দেখা যাচ্ছে তারা কিন্তু হিটু শেখের 2 সন্তান, যাদেরকে খালাস দেওয়া হয়েছে এবং পেছনে মাঝখানে যে হিটু শেখ যে প্রধান অভিযুক্ত তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে এবং হিটু শেখের স্ত্রী যিনি আছেন তাকেও কিন্তু এই ঘটনায় খালাস দেওয়া হয়েছে, যেখানে মহামান্য বিচারক যিনি বলছেন এই যেই চাঞ্চল্যকর ঘটনাটি হিটু শেখ চাঞ্চল্যকর যেই ঘটনাটি সেই ঘটনায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে হিটু শেখ এই যেই মামলার প্রধান আসামি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং বাকি যে 2 আসামি তার স্বজন, তার 2 সন্তান এবং তার স্ত্রী হিটু শেখের স্ত্রী তাকেও কিন্তু এই মামলায় খালাস দেওয়া হয়েছে, যদিও তাদেরকে এখন এজলাস থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে হয়তো জামিন আদেশ বা আবেদনের পরিপ্রেক্ষিতে হয়তো সেই বিষয়টি আসলে, যেহেতু আজকে কোর্টে সাংবাদিক প্রবেশে কিছুটা নিষেধাজ্ঞা ছিল, যার কারণে আমরা কিন্তু বাইরে থেকে আসলে যতটুকু শুনতে পেরেছি সেখানে এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমাদের কথা হয়নি, তবে আদালত থেকে যতটুকু জানতে পেরেছি এবং এই যেই আসিয়াকে ধর্ষণের পর হত্যার যেই মামলাটি সেই মামলাটি রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ এই তার বিরুদ্ধে প্রধান অভিযুক্ত হিটু শেখ যে 164 ধারায় জবানবন্দি দিয়েছিল এবং সেই জবানবন্দিতে এই ধর্ষণের সাথে এবং হত্যার সাথে তার যে সম্পৃক্ততা ছিল সেটির দায় স্বীকার করে সে জবানবন্দি দিয়েছিল। দর্শক, আদালতে আসিয়ার মাকে আমরা দেখেছিলাম, তিনি এই আদালতে উপস্থিত ছিলেন, যদিও তিনি এই যেই রায় ঘোষণাটি তিনি আসলে কিছুটা নাখোশ। তিনি বলছিলেন যে বাকি যেই 3 জন আসামি তারা যেহেতু যোগসাজশে এরকম একটি ঘটনা ঘটিয়েছে তাদেরও তিনি সর্বোচ্চ সাজা চেয়েছিলেন। দর্শক, এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে আমরা কথা বলতে পারিনি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হিটু শেখের মা এবং তার মেয়ে এখানে রয়েছে, অবস্থান করছেন। যদি তাদের বক্তব্য আমরা কিন্তু তারা আসলে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তারা আসলে এই বিষয়ে এখন পর্যন্ত তারা কথা বলতে যাচ্ছেন না। এখন পর্যন্ত আমার সাথে হিটু যেই আসিয়া যারকে ধর্ষণ ঘটনায় পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে যার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, আলোচিত একটি ঘটনা যেটি সারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু একটি আলোচিত ঘটনা, সারা দেশের বিবেকবান মানুষের হৃদয় নাড়া দেওয়ার ঘটনা। 8 বছরের একটি ছোট্ট শিশু সন্তান, মাত্র ক্লাস 2 এর গণ্ডি পেরিয়ে ক্লাস 3-তে সে ভর্তি হয়েছিল, যে কিনা রোজার ঈদের ছুটিতে তার বোনের বাড়িতে গিয়েছিল সেখানে কিছুটা সময় কাটানোর জন্য এবং ছুটি কাটানোর জন্য। তো সেখানে বোনের যেই শ্বশুর হিটু শেখ, যার পাশবিকতায় তিনি আসলে মৃত্যুর কোলে ঢলে পড়েন, সেই ঘটনার সারা বাংলাদেশের বিবেকবান মানুষের হৃদয় রক্তক্ষরণ হয়েছিল। এই যেই মাগুরাতে এই হিটু শেখের যেই আবাসস্থল সেটিতে কিন্তু ভাঙচুর করেছিল এবং অগ্নিসংযোগ করেছিল স্থানীয় মানুষ এবং সাধারণ মানুষ, যারা এই যেই ঘটনাটি যারা স্বাভাবিক কোনোভাবেই আসলে মেনে নেওয়ার মতো ঘটনা নয় যেটি তারা বলছিলেন। এবং আইনজীবী সমাজ, এই মাগুরার আইনজীবী সমাজ, তারাও কিন্তু এই যেই ঘটনাটি সেই ঘটনার বিপক্ষে তারা দাঁড়িয়েছিলেন এবং এখান থেকে কোনো আইনজীবী কিন্তু হিটু শেখ বা অন্য যেই 3 জন আসামি সহ
কারোরই তারা আইনজীবী হিসাবে নিযুক্ত হতে চান আইনজীবী হিসাবে নিযুক্ত হতে চাননি। পরবর্তীতে লিগাল এইড থেকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছিল। আমরা এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর জনাব এহসানুল হক সমাজি ওনার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে বলেছিলেন যে তিনি মামলার অভিযুক্ত হিসাবে রাষ্ট্রের পক্ষ থেকে আসলে যতটুকু আইনি সহায়তা পাওয়া দরকার তার পুরোটা সহায়তাই তিনি পেয়েছেন এবং আইনগতভাবে তিনি মামলা লড়েছেন এবং সেখানে তার পক্ষে যে ধরনের বক্তব্য দেওয়া দরকার সে ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন আসামিদেরকে কড়া পুলিশি প্রহরায় ঝিনাইদহের যে কারাগারটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে বাকি যেই 3 জন আসামিকে খালাস প্রদান করা হয়েছে। আসিয়ার দুলাভাই এবং তার ভাই এবং আসিয়ার বোনের যিনি শাশুড়ি তাকেও এখানে খালাস দেওয়া হয়েছে 3 জনকে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা হিটু শেখের মা আছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমার মনে করে 4 জনে যদি ফাঁসি 4 জনে যদি রায় দিত তাহলে আমার মনে। উনি আসলে বলছিলেন যে তার কথা আসলে আমরা স্পষ্ট বলতে, তবে তিনি যে আইনের প্রতি এবং যে বিচার ব্যবস্থাতে কিছুটা অখুশি যেটি তার বোঝা যাচ্ছে। আমরা কথা বলবো রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর যিনি আছেন এহসানুল হক সমাজি, তার সাথে কথা বলবো। এই পেছনে যান। আপনি তো ঠেলাঠেলি করতেছেন। আমি উনাকে ধাক্কা দিয়ে আমাকে সরাই দিলেন। জায়গা বড় করেন এত আপনি পারবেন নাকি? উনি একাই পারবে সব।